ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি টেনের একের এ থেকে ডি পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। কি বলছে? ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। এই অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের জানতে হবে সসীম দশমিক সংখ্যা কাকে বলে, অসীম দশমিক সংখ্যা কাকে বলে, আর আবৃত দশমিক সংখ্যা কাকে বলে। এই বিষয়গুলো তোমাদের জানতে হবে। 115 পৃষ্ঠায় দেখো কি লেখা আছে। যেসব দশমিক সংখ্যার দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে তাদের সসীম দশমিক সংখ্যা বলা হয়। তো দেখো, প্রথমে তোমাদের বুঝতে হবে যে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে মানে কি। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধরে নাও আমি যদি 5 দিয়ে 1কে ভাগ করি, ঠিক আছে, 5 দিয়ে যদি 1কে ভাগ করি কি হবে, দশমিক বসে একটা শূন্য নিতে হবে, 5 দুগুণা 10, ঠিক আছে। 1কে 5 দিয়ে ভাগ করে কত পেলাম, 0.2। দশমিকের সামনে কিছু না থাকলে 0 বসায় দেবে, ঠিক আছে। তো এক্ষেত্রে লক্ষ্য করো ভাগটা কিন্তু মিলে গেল। যখন ভাগটা মিলে যাবে তখন আমরা কি দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাবো, একটা হোক, দুইটা হোক, তিনটা হোক, ঠিক আছে, এরকম পাবো, মানে লিমিটেড সংখ্যা পাবো। আর একটা দেখাচ্ছি, দেখো, যেমন যেমন ধরে নাও 8 দিয়ে 1কে ভাগ করব, কেমন। তো দশমিক বসে একটা শূন্য নেব, 8 ও 8, 2 দশমিকের জন্য শূন্য, 8 দুগুণা 16, 4 দশমিকের জন্য শূন্য, 5 8 40। কী পেলাম, 0.125। এর সামনে 0 বসায় দিলাম। তো দেখো ভাগটা মিলে গেল এবং এখানে দশমিকের পরে আমরা নির্দিষ্ট সংখ্যক অঙ্ক পাচ্ছি। তো এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা, বুঝলে। এবার তোমাদের বুঝতে হবে অসীম। তোমরা অসীমটা জানলে আবৃত্তটা জানতে পারবে। দেখো কি করব, আমি 1কে 6 দিয়ে ভাগ করব। তো 6 দিয়ে 1কে ভাগ করব। তো 6 দিয়ে তো 1কে ভাগ করা যাবে না, তাই দশমিকের সাহায্য নেব, এখানে একটা শূন্য বসাবো। 6 ও 6 কত পাবো, 4 দশমিকের জন্য শূন্য, 6 6 36, 4 দশমিকের জন্য শূন্য, 6 6 36, 4 দশমিকের জন্য শূন্য। তো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আবার 6 6 36 হবে, মানে এরকম হবে বিষয়টা, ভাগটা চলতেই থাকবে। 0.166 ডট ডট ডট, মানে ভাগটা চলছেই, ঠিক আছে। মানে দশমিকের পরে আমরা কিন্তু অসংখ্য সংখ্যা পাচ্ছি। দেখো তোমরা এটা ভাগটা করতেই থাকো, 6 পেতেই থাকবে, তোমরা বারবার 6 আসবে। তো দশমিকের পরে আমরা অসংখ্য সংখ্যা পাচ্ছি বা অঙ্ক পাচ্ছি, বুঝলে, দশমিকের পরে। তো যখন দশমিকের পরে আমরা অসংখ্য অঙ্ক পাবো তখন সেটা হবে অসীম দশমিক, ঠিক আছে, অসীম দশমিক সংখ্যা। এবার এই অসীম দশমিক সংখ্যাকে আমরা যদি এভাবে লিখি, দেখো এখানে 6টা বারবার রিপিট হচ্ছে, তাই না, 0.1666 এভাবে চলছেই, তাই তো। 0.166 উপর পৌনঃপুনিক দেব। পৌনঃপুনিক কার উপর বসাবো, যে সংখ্যাটা বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে ঘুরে আসবে সেই সংখ্যাটার উপর আমরা পৌনঃপুনিক বসাবো, বুঝলে। এই যেটা হচ্ছে পৌনঃপুনিক। তো এই যে সংখ্যাটা আমরা পেলাম, এই সংখ্যাটাকে বলা হয় পৌনঃপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক, বুঝলে। যেমন ধরে নাও এরকম যদি আসে বিষয়টা, 0.1428555, মানে এরকম আসছে ব্যাপারটা। তো কি করব, দেখো 0.14285 উপর পৌনঃপুনিক বসাবো, বুঝলে। এবার দেখো এরকম যদি বিষয়টা আসে, মানে ভাগটা এরকম করে আসে,
1 2 3 1 2 3 1 2 3, বিষয়টা বোঝার চেষ্টা করো না। 1 2 3, তারপর আবার আসছে 1 2 3, তখন কি করব 0.123 লিখব। লিখে এই যে প্রথমের সংখ্যাটা আর শেষের সংখ্যাটা উপরে পৌনঃপুনিক বসাবো। প্রত্যেকটা সংখ্যার উপর বসাবো না, শুরুর সংখ্যাটা শেষের সংখ্যাটা। দেখো 1 2 3, 1-এ শুরু 3-তে শেষ, আবার আসবে 1 2 3, 1-এ বুঝতে পারলে তো এরকম। তো এগুলো হচ্ছে পৌনঃপুনিক দশমিক বা আবৃত্ত দশমিক সংখ্যা, বুঝলে। এবার এই পৌনঃপুনিক বা আবৃত্ত দশমিক সংখ্যা এগুলো কি হয়, অসীম দশমিক সংখ্যার মধ্যেই হয়। কিন্তু যত অসীম দশমিক সংখ্যা আছে সবই কি আবৃত্ত দশমিক সংখ্যা না। দেখো এরকম, ধরে নাও এরকম যদি হয় 0.010001 00001 4টা 0 1 এরকম, এরকম যদি হয় বা এরকম যদি আসে 0.1233323 এরকম যদি আসে, আবার আসলো মনে করো 3, আবার আসলো মনে করো 1, এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। দেখো কোনো নির্দিষ্ট নিয়ম নেই, এগুলো কিন্তু অসীম, কিন্তু এগুলো আবৃত্ত হবে না, আবৃত্ত বা পৌনঃপুনিক দশমিক সংখ্যা হবে না। কারণ এখানে আমরা পৌনঃপুনিক বসাতেই পারবো না। কারণ পৌনঃপুনিক বসাতে গেলে কি হবে, একটা নির্দিষ্ট নিয়মে ঘুরে আসতে হবে। যেমন এখানে দেখো 1 2 3 1 2 3, তারপর আমরা বলতে পারছি এরপরে আবার 1 2 3 আসবে, বুঝলে। চলো এবার আমরা অঙ্কগুলো স্টার্ট করি। এ নম্বর অঙ্কটা কি আছে, 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের মান দেখি। তো 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করতে হবে, তাই কি করতে হবে, 7কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো লিখব প্রতি ভাগের মান হবে 7 মিটার লম্বা ফিতেকে 8 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা প্রতি ভাগের মানটা পেয়ে যাব। 8 দিয়ে ভাগ করব 7কে। তো 8 দিয়ে তো 7কে ভাগ করা যাবে না, তাই দশমিক বসায় একটা শূন্য নেব, ঠিক আছে। 8 8-এ 64, কত হবে এখানে 6। এবার দশমিকের জন্য একটা শূন্য নেব, 7 8-এ 56, 4, দশমিকের জন্য শূন্য নেব, 5 8-এ 40। দেখো এখানে ভাগটা মিলে গেল। তো 7/8 সমান সমান 0.875। দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে তোমরা শূন্য বসাতে পারো, ঠিক আছে। তো মানটা হবে কত, এত মিটার। তো নিচে লিখব যে ভাগফল সসীম দশমিক সংখ্যা, বুঝলে। বি নম্বরটা দেখো, 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতি ভাগের মাপ দেখি। মানে 11 কেজি চিনিকে কি করতে হবে, 12টা প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখতে হবে, তাই 11কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো লিখব প্রতিটি ভাগের মাপ হবে। তো প্রতিটি ভাগের মাপ পাওয়ার জন্য কি করতে হবে, 11কে ভাগ করতে হবে 12 দিয়ে, কেমন। তাহলে 12 দিয়ে ভাগ করব 11কে। তো 12 দিয়ে তো 11কে ভাগ করা যাবে না, তাই দশমিক বসে একটা শূন্য নেব, কত হলো 110। তো 9 12 হবে 108, বিয়োগ করব কত আসবে 2। এবার দশমিকের জন্য একটা শূন্য নেব, 12 কো 12, 12 কো 12 হবে, তাই না, কারণ 2 12 24 হয়। এখানে বিয়োগ করলে কত হবে 8। এবার দশমিকের জন্য শূন্য নেব, ঠিক আছে, 6 12 72, কত আসবে 8। এবার দশমিকের জন্য শূন্য নেব, 6 12 72, কত আসবে 8। তো দেখো এরকম 8 আসতেই থাকবে আসতেই থাকবে, আর এখানে
ছয় আসতেই থাকবে আসতেই থাকবে, বুঝলে? তার মানে আমরা কি বুঝছি যে এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা, কারণ ভাগটা মিলল না, ভাগটা চলছেই, তাই এভাবে ডট ডট দেবো, কেমন? এবার দেখো 11/12 ভাগ করে কি পেলাম? দেখো দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে জিরো বসাতে পারো, শূন্য বসাতে পারো। 0.9166 ডট ডট ডট, তো আমরা লিখতে পারি 0.916। তো যে সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে আসবে সেই সংখ্যাটার উপর কি বসাবো? পৌনঃপুনিক, বুঝলে? এই চিহ্নটাকে বলা হয় পৌনঃপুনিক। কার পৌনঃপুনিক কোন সংখ্যার উপরে বসবে? যে সংখ্যাটা পুনঃ পুনঃ ঘুরে আসবে, মানে বারবার আসবে, বুঝলে? এবার এত কিগ্রা, এবার এই যে দশমিক সংখ্যাটা আমরা পেলাম, ঠিক আছে, এই দশমিক সংখ্যাটাকে বলা হবে আবৃত্ত দশমিক, ঠিক আছে? কি বলা হবে? আবৃত্ত দশমিক। তাহলে লিখব যে ভাগফল আবৃত্ত দশমিক সংখ্যা, কেমন? সি নম্বর অঙ্কটা কী আছে দেখো, 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। মানে 12 লিটার জলকে 7টি বোতলে সমান ভাগে ভাগ করলে, ঠিক আছে, প্রতিটা বোতলে কত লিটার জল ধরবে সেটা আমাদের বের করতে হবে। তো লিখব প্রতিটি ভাগের মাপ হবে। তো প্রতিটি ভাগের মাপ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? 12কে 7 দিয়ে ভাগ করতে হবে, বুঝলে? 7 দিয়ে ভাগ করব 12কে, 7 5। এবার কি করব? দশমিক বসায় শূন্য নেব, 7 49। কত হবে? 1। দশমিকের জন্য শূন্য, 7 কত হবে? 3। দশমিকের জন্য শূন্য নেব, 4 28। কত হবে? 2। দশমিকের জন্য শূন্য, কত পেলাম? 20। 7 14। কত হবে? 6। দশমিকের জন্য শূন্য, 7 56। 4। দশমিকের জন্য শূন্য, ঠিক আছে, 5 35। কত হবে? 5। এবার দেখো দশমিকের জন্য যদি আমরা এখানে শূন্য বসাই তাহলে কত হবে? 50। আবার ওই 7 49। আচ্ছা, দশমিকের জন্য শূন্য বসাচ্ছি, 50। 7 49। কত হবে? 1। আবার এই দশমিকের জন্য শূন্য, মানে এই যে এখানে লক্ষ্য করো 714285, তাই তো? আবার 7 আসছে, আবার 7-এর পরে ভাগ করলে দেখো দশমিকের জন্য যদি আমরা শূন্য বসাই তাহলে 7 7, আবার 1 আসবে, তারপর 4 আসবে, তারপর 2 আসবে, তারপর 8 আসবে, 5 আসবে, তারপর আবার 7 আসবে, মানে ভাগটা এভাবে চলতেই থাকবে। তাহলে এটা হচ্ছে অসীম অসীম দশমিক সংখ্যা, বুঝলে? এবার লক্ষ্য করো কিভাবে লিখব। 12/7 সমান সমান 1.7142857 ডট 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 1.7142857। সেভেনটা লিখবো না, এই যে এখানে 7 আছে। এবার কি করব? এই 7-এর উপরে একটা পৌনঃপুনিক বসাবো, 5-এর উপরে বসাবো, বুঝলে? মানে যে সংখ্যাটা বারবার রিপিট আসবে তাদের উপরে পৌনঃপুনিক বসাবো। কিন্তু এখানে একটা জানার বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকটা সংখ্যার উপর কিন্তু পৌনঃপুনিক বসানো যাবে না, ঠিক আছে? শুরুর সংখ্যাটা আর শেষের সংখ্যাটা, এই দুটো সংখ্যার উপর পৌনঃপুনিক বসাতে হবে, বুঝলে? তো এটা কী হবে? লিটার।
প্রতিটি ভাগের মাপ হবে 1.7 পৌনপুনিক 14285 পৌনপুনিক লিটার। এবার এখানে যেহেতু পৌনপুনিক বসলো, তো এগুলোকে আমরা কি বলবো? আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, তো লিখব ভাগফল আবৃত্ত দশমিক সংখ্যা। বুঝলে? এবার ডি নম্বর অঙ্কটা দেখো কি আছে। 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব দেখি। এখানে লক্ষ্য করো, এটা ধরে নাও একটা 24 মিটার লম্বা রাস্তা। আমরা কি করব? 15টি গাছ লাগাবো। তো দেখো দুই প্রান্তে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার দেখো এখানে দূরত্ব আমরা কয়টা পাবো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা। বুঝলে? তো আমরা যদি 15টা গাছ লাগাই তাহলে দূরত্ব আমরা কয়টা পাবো? 14টা দূরত্ব পাবো। এবার আমরা যদি ধরে নাও 1 2 3 4 5 6 7 8 9টা গাছ লাগাই, তাহলে দূরত্ব কয়টা পাবো? 1 2 3 4 5 6 7 8। তার মানে যতগুলো গাছ লাগাবো, ঠিক আছে, তার থেকে একটা আমরা কম পাবো দূরত্ব। বুঝলে? তো লক্ষ্য করো কি লিখবো? পর পর দুটি গাছের দূরত্ব। তো লক্ষ্য করো বন্ধুরা, 24 মিটার লম্বা রাস্তা, ঠিক আছে, তো 24 মিটার লম্বা রাস্তায় কয়টি গাছ বসানো হবে? 15টি। তো 15 থেকে 1 বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে তোমাদের বোঝালাম। তাহলে 24 আর নিচে কত হবে? 14। এবার আমরা কি করব? 14 দিয়ে 24কে ভাগ করব। 14 কো 14 কত হবে? 0 1। এবার দেখো 14 দিয়ে তো 10কে ভাগ করা যাবে না, তাই দশমিক বসায় 0 নেব। কেমন? 7 দিয়ে যাবে, 4 7 28, হাতে 2, 7 7 2 9 98। কত হবে? 2। দশমিকের জন্য 0 নেব। 14 কো 14 কত হবে? 6। দশমিকের জন্য 0 নেব। ঠিক আছে, এবার কত? 5 14 70, তাহলে 4 দিয়ে যাবে, 4 4 16, 4 কো 4 1 5 56। বিয়োগ করব, কত হবে? 4। এবার কি করব? দশমিকের জন্য 0 নেব। কত পেলাম? 40। 3 14 42, তাহলে 2 দিয়ে যাবে, 28। কত হবে? 2 3, 3 থেকে 4 1 12। এবার দশমিকের জন্য 0 নেব। ঠিক আছে, 8 দিয়ে যাবে, 4 8 32, 2 হাতে 3, 8 কো 8 3 11, 112 হবে। 2 থেকে 10 8। এবার দশমিকের জন্য 0 নেব। কত দিয়ে যাবে? 80। 5 দিয়ে যাবে, 4 বাচ্চা 20, হাতে 2, 5 কো 5 2 7। কত পেলাম? 70। 0 1। এখানে লক্ষ্য করো, এখানে 100 আছে, এখানে কত? 10। এবার যদি আমরা দশমিকের জন্য 0 নেই তাহলে কত হবে? 100 হবে। দেখো দশমিকের জন্য যদি আমরা 0 নেই তাহলে 100 হবে। 7 14 কত হবে? 98। মানে সংখ্যাটা কিন্তু আবার এইখান থেকে আসবে 7, তারপরে আসবে 14285, আবার আসবে। বুঝলে? 2। তো এভাবে ডট ডট দিয়ে দেব। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো
24/14 ভাগ করে কি পেলাম 1.714285। সেভেনটা লিখছি ডট 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 1.714285 সেভেন লিখবো না, কারণ এই যে 7 থেকে আবার এই সংখ্যাগুলো রিপিট হবে। কি করব দেখো, সংখ্যাটা এরকম আসবে 714285, আবার আসবে 714285, আবার আসবে 714285। তো কি করব, 7-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক, প্রত্যেকটা সংখ্যার উপর পৌনঃপুনিক বসাবো না, শুরুর সংখ্যাটা আর শেষের সংখ্যাটা, বুঝলে? এত মিটার। এবার দেখো আমরা যে ভাগফলটা পেলাম এটা কি আবৃত, তাই না? তো লিখব ভাগফল আবৃত দশমিক সংখ্যা, বুঝলে? তো দেখো বন্ধুরা, তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো 6/13, 13 দিয়ে 6কে ভাগ করলে ভাগফল কত হবে, এবং ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে?